অবশেষে কেটে ফেলা হলো গোপালগঞ্জের বিতর্কিত সেই ভাইরাল গাছ। এর মাধ্যমে কুসংস্কার, অপপ্রচার ও প্রতারণা ব্যবসার অবসান হয়েছে। শনিবার বিকেলে মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুল ও মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলমের উপস্থিতিতে কেটে ফেলা হয় বিতর্কিত গাছটি। গাছটি কাটার সময় ভিড় করে স্থানীয় মানুষসহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গাছ কথা বলে এমনটি গুজব ছড়িয়ে পড়লে জেলা এবং পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে সাধারণ মানুষ। বিগত কয়েকদিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এই গর্জিনা গ্রাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছিল। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি হোসাইন ইমাম সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানা যায়, আলতাফ শেখের ছেলে সৌদি প্রবাসী সবুর শেখের ঘরের পাশে একটি গাছ কথা বলছে। এমন অপপ্রচারের ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে আসতে থাকে সাধারণ মানুষ। কেউ কেউ বিশ্বাস করে মানত করতে শুরু করেন, এমনকি গাছের গায়ে কান পেতে কথা শোনারও চেষ্টা করেন সাধারণ মানুষ। এলাকায় বিভ্রান্ত এড়াতে ও অপপ্রচারকে কাজে লাগিয়ে এই গাছ দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে সেজন্য গাছটি কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন রাগদি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান টুটুল। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা গাছটি কাটতে দেখেছি, তখন গাছের কোনো কথা শুনিনি, কোনো আর্তনাদও আমাদের কানে আসেনি। গাছ যদি কথাই বলতে পারে তাহলে কান্না করলো না কেন? অপরদিকে গাছটি কাটার পর অনেকেই উল্লাস করেছেন। সেখানে উপস্থিত ফারজানা খন্দকার বলেন, বিতর্কিত গাছটি কাটার মধ্য দিয়ে সকল গুজব ও অপপ্রচারের অবসান হয়েছে। এই গাছের কাছে অনেকেই মানত করতে শুরু করেছিল। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে এটা একটি ব্যবসা কেন্দ্রে পরিণত হবে। আপনারা দেখছেন নিউজ টাইমস 24 BD।